ওয়েলকাম ফ্রেন্ডস, ইস্টার রান্নাঘর থেকে সোমা বলছি। আজকে নিয়ে এসেছি রেসিপি হচ্ছে পটল সর্ষে। এইভাবে যদি একবার পটল করা যায়, যে পটলের নানা রকমের রেসিপি হয়, কিন্তু আমি এখানে করছি হচ্ছে পটল সর্ষে। তোমরা দেখতে থাকো। আর আমার পেজে কিন্তু আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের রেসিপি দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই সেগুলোকে একটু দেখে এসো। ভালো লাগবে তোমাদের, ভালো লাগলে কমেন্ট করো। নিয়েছি হচ্ছে এখানে সর্ষের গুঁড়ো, একদম কম ইনগ্রেডিয়েন্টসে কিন্তু এই রান্নাটা কমপ্লিট করব। সর্ষের গুঁড়ো নিয়েছি, কেনা সর্ষে, তার মধ্যে একটু কাঁচা লঙ্কা, নুন আর হলুদ দিয়ে জল দিয়ে গুলিয়ে রেখেছি। তারপরে পটলটাকে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি কিন্তু পটলগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। তেল গরম করে পটলগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব। এখানে কিন্তু অর্ধেক কুক হয়ে যাবে, কারণ ভালো করে ভেজে নিলে রান্নাটা অর্ধেক হয়ে যাবে। এই সর্ষের গুঁড়োটা যেটা আমি রেডি করে রেখেছিলাম পটলগুলোকে, ওই সর্ষের গুঁড়োর মধ্যে কিন্তু আমি ভিজিয়ে রাখছি। পটলগুলোকে ভেজে নেবার পর এইভাবে করবে, দেখবে পটলগুলো দারুণ খেতে হয়। এই এক রেসিপিতেই কিন্তু পুরো খাওয়াটা হয়ে যায়। দেখো, পটলগুলোকে ভেজে আমি ওই সর্ষের মধ্যে ভিজিয়ে রাখলাম। তারপরে কালো জিরা ফোড়ন দিলাম। বেশি কিছু একদম লাগবে না, খুবই সামান্য উপকরণেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়নটা থেকে যখন একটু স্মেল বেরোবে, দিয়ে দিলাম ওই পটল আর সর্ষে যে ভিজিয়ে রেখেছিলাম সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সামান্য কিন্তু আমি জল দেবো, ওই বাটি ধোয়া যে জলটা সেটাই দেবো। দিয়ে একটু ফুটতে দেবো ভালো করে। আর নামানোর আগে শুধু লাগবে হচ্ছে একটু চিনি আর একটু সরষের তেল। ব্যাস, রেডি হয়ে গেল পটল সর্ষে। এইভাবে একবার করবে, করে আমাকে অবশ্যই কমেন্ট করো। আর যারা নতুন আছো, বেল আইকনটা প্রেস করো। থ্যাংক ইউ।